এই সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ৬ ডিসেম্বর দুপুরে চকরিয়া ইসলামনগর শহীদ হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় সালাউদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র বিজয়ী নির্বাচনের জন্য নয়, এটি হবে এমন একটি নির্বাচন যা সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। জনগণ নিজেরাই তাদের ভোট পাহারা দেবে, এখানে অন্য কারো প্রয়োজন হবে না। সালাউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর দেশের মানুষ আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নামমাত্র সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলেও বাস্তবে শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বা মানুষের প্রতি প্রকৃত আস্থা বা দায়বদ্ধতা কখনোই দেখাননি। তিনি নাকি বাংলাদেশের মানুষের সেবক না হয়ে বরং একটি পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় কাজ করতেন। ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা এবং দেশকে অন্যের প্রভাবধীন করে ফেলা। সালাউদ্দিনের দাবি, জনগণের গণভোট সদৃশ প্রত্যাখ্যানের পর দেশ ত্যাগ করায় শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন যে তিনি এই দেশের মানুষের কেউ নন। এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ আরও অনেকেই। এদিকে বিকেলে তিনি ধারাবাহিকভাবে চাকরিয়ায় ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষারচর ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।